যে কোনো কথা হবে না, মানে কালার এবং ডিজাইন এবং তোর গায়ে যা ভালো লাগছে, যেমন কালারটা তেমন ডিজাইন। হ্যাঁ, আন্টিও সেম কথা বলছে। ওরা মনে হচ্ছে এটাই নিয়ে, এটাই নিয়ে, এরকম মনে হচ্ছে, যেটা যেটা পড়ছিস মনে হচ্ছে এটাই নিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে সকাল সকাল উঠে সব বাড়ি ঘর আমি পরিষ্কার করছিলাম, তখন আর ব্লগ করা হয়নি। এখন যখন সবকিছু সেট হয়ে গেছে তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। যাই হোক, উদাহরণ ফাদার চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক, তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এই জায়গাটায় দাঁড়ালে এত সুন্দর লাগে না দেখতে, প্লাস হাওয়া দেয় তো খুব ভালো লাগে। আজকে জানো তো প্রথমবার আমরা দু পরিবার মিলে কেনাকাটি করতে বেরাচ্ছি। বাবারা তো যাচ্ছে না, বাট হ্যাঁ আমরা মেয়েরা সবাই মিলে বেরাচ্ছি। কারা কারা যাচ্ছে এই তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আজকের মিশন হচ্ছে হলো বিদিশার জন্য পারফেক্ট আউটফিট খোঁজা ফর দেয়ার এনগেজমেন্ট। মাঝখানে কয়েকদিন একটুখানি এনগেজমেন্টের প্রিপারেশনটা একটু কম হচ্ছিল, কারণ সবাই নিজেদের মতন আলাদাভাবে ব্যস্ত হয়ে গেছিলো। বাট এখন তাড়াতাড়ি আবার সবকিছু কমপ্লিট করতে হবে। টার্গেট ছিল আমাদের অগাস্টের মধ্যে কমপ্লিট করা, আর আমরা করেও নেবো। সবকিছু মোটামুটি অ্যালাইন্ডই আছে। চলো তোমাদেরকে এখন দেখাই অমিত আর ম্যাঙ্গো কি করছে। আওয়াজ শুনে এবার লেজ নাড়াচ্ছে। কিরে মানু, কি করছিস সকাল থেকে? তুই কি করছিস? আরে কি পদে তুই শুয়ে আছিস অমিত? শোন কি বলছি, সব জামা প্যান্ট ধোবো, এই গেঞ্জিটা তাড়াতাড়ি খুলে দে। এখানে না, সে খুলে আমাকে দিয়ে দে, ফটাফট দে, তাড়াতাড়ি দে। মানু তো জামা প্যান্টগুলো খুলে দিয়ে দে। তুইও তো জামা প্যান্টগুলো খুলে দিয়ে দে। নিয়ে নিয়েছি অমিতের গেঞ্জিটা। এখন সবকিছু ওয়াশিং মেশিনে দিয়ে ভালো করে ধুয়ে দিই। ভালো রোদ্দুর উঠেছে তো এটার ফায়দা তো তুলতেই হবে। আমি রেডি হয়ে নিয়েছি, এখন ওরা চলেও আসবে। বাই দ্য ওয়ে, আজকে আমি এই কাফতানটা পরেছি, ঠিক আছে? অত তো জুম করে মরার মতন দেখাতে হবে না। এই কাফতানটা তৃষা স্টোর থেকে আমি নিয়েছি, আর এগুলো এত কমফোর্টেবল হয় না, তো ভাবলাম আর একটা কিনি। আর অনেকদিন ধরে ভাবছিলাম যে ইলেকট্রিক ব্লুতে কিছু কিনবো, ভাবছিলাম শাড়ি কিনবো। তারপর সেদিন ওকে একটা রিলে পরা দেখেছিলাম, বললাম যে না, এটা আমার নিতেই হবে। এটা পরে নিয়েছি, আর যেহেতু কানে বড় বড় ঝুমকা পড়েছি, তাই আমি চুলটাকে এরকমভাবে বেঁধে নিয়েছি। আজকাল আমি একটুখানি ওরা মুডে আছি, যেখানে আমার একটুখানি লুক ক্রিয়েট করতে ভালো লাগছে, একটু সাজতে গুজতে ভালো লাগছে। আবার তোমরা একটা অন্য ফেসও দেখবে, যেখানে আমি একদম কিছু পরবো না, আসবে না, অমিতের গেঞ্জি পরে ঘুরে বেড়াবো না। ফেস টু ফেস আমার লাগে। এখন আমার প্রেমে পড়ে গেছিস তো, আমার এর জন্য এখন ওইসব পড়তে ইচ্ছে হচ্ছে। কার প্রেমে পড়েছিস? তোর প্রেমে। হাসিস কেন? মিছি তোমরা কথা বল। ইলেকট্রিক ব্লু এই কালারটা, মানে এই নামটা কোথা থেকে এসেছে? ইলেকট্রিক ব্লু বলে এইসব কোথা থেকে এসেছে? ব্লু আবার ইলেকট্রিক কালার আমি বুঝি না। ইলেকট্রিসিটি কালার হয় বলে, এটাকে ইলেকট্রিক ব্লু বলে কি বলে না? ছেলেরা এগুলো বোঝে না, ভাবে কি একটাই মনে হয় কালার হয়। অনেক কালার হয়, ছেলেরা খুব সিম্পল হয়। ইলেকট্রিক ব্লু বলে এটাকে। তুই কি বলছিস? এটাকে কি বলবি? ইলেকট্রিক। এটা কি বল না? ভোল্টেজ এসব কিছু না, ছেলেরা শুধু ব্লু বলে। তুই বল এটা কি কালার, মানে তুই কি বলবি? ব্লু। আর তাহলে এটা কি কালার? কোনটা? এটা ব্লু তো না। এটা কি কালার? কি হবে? এটা লাইট ব্লু হবে। ও ওয়াও, এটা খুব ভালো শিখেছিস। ব্লু, লাইট ব্লু, ডিপ ব্লু, ভেরি লাইট ব্লু, পেস্টেল ব্লু, এর বাদেও অন্য কালার আমি জানি না। আমি শুধু ডিপ ব্লু, লাইট ব্লু আর হচ্ছে ডার্ক ব্লু, নরমাল ব্লু বাস এটাই জানি। বাই বলে লাভ নেই, ছেলেরা এটাই খুব সিম্পল কালার। ইলেকট্রিক ব্লু কি আবার? এটা আমি প্রথমবার শুনলাম। আমার আজ অব্দি স্কুলে তো সব শেখায়নি। স্কুলে তো অনেক কিছু শেখায়নি, সেটা শিখেছিস তো বাইরে থেকে। শিখতে পারছি, বাট তাই ইলেকট্রিক ব্লুটা বুঝিস করবো। দেখ তো, হ্যাঁ ফোন করছে। তো মা কিন্তু ফোন করে বললো যে এসে গেছে। এবার এসে গেছে তো কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না গাড়ি। ফোন করে দেখতে হবে। এই না ওইদিকে আই গেস। এই দেখো, বলতে না বলতে ওরা চলেও এসছে, ঘুরিয়ে নিচ্ছে গাড়ি। মা আবার হাত দেখাচ্ছে তোকে। আমি তুইও কিন্তু আজকে যেতে পারতিস, সবাই যাচ্ছে তুইও যেতে পারতিস। সবাই মিলে আমরা বিদিশাকে হেল্প করতে। আজকে বিআই একসাথে যাচ্ছে, জানো জামাই যাওয়া যাবে না। ও বাবা, কি বলছিস শুনছো? বলছে বিআই কি একসাথে যাচ্ছে, দেখি জামাই যাওয়া যাবে না। জামাই গেলে আরে জমে উঠতো। হ্যাঁ, জামাই আর শাশুড়ি আলাদা টিম হয়, আর বিআই আলাদা টিম হয়। সব মিথ্যে কথা মা, শুনে রাখো। অমিত আর অমিতের উইয়ার্ড লজিক। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। আর ওইদিকে ভাই, বিদিশা আর আন্টিও আসছে, কারণ ওরা বড় বাজারটা অত চেনে না। তো ভাই ওদেরকে ডাইরেকশনটা বলে দেখিয়ে নিয়ে আসবে। পুজোর মার্কেটিং হচ্ছে না তো? পুজোর মার্কেটিং
পুজো আর কি, আমি এমনিতেই করে, আমার বউ আমাকে জন্মদিনে কিনে দিচ্ছে। বলেছি ও যা যা মানে চুজ করবে সব নাকি আমি ওকে কিনে দেবো, বুঝছো? এটা চলো জন্মদিন গিফট। ওই জন্মদিনে একটা না, আমি 10-12টা কিনছি, তার মধ্যে তো ওটা তো পুজো তো করতে পারবি না। অর্ধেক জন্মদিন অর্ধেক পুজো। আর সবার টাটা টাটা টাটা। মার সাথে যখনই বেরাবো তখনই এই গানগুলোই আমাদের গাড়িতে প্লে হতে থাকবে। মা বলছে আজকে নাকি এই হেয়ার স্টাইলটা এই লুকটার সাথে ভালো লাগছে না, বলছে আগের দিন যখন শাড়ির সাথে পরেছিল খুব সুন্দর লাগছিল, বাট এটার সাথে তুই একটু হস্টেল মতন করতে পারতিস। তো আমি একটু পরে হয়তো হেয়ার স্টাইলটা চেঞ্জ করে নেবো। মা বলে কথা, মা বললো ভালো লাগছে না, চেঞ্জ করেই নেবো, বুঝছো? দেখি কি করা যেতে পারে, ভাবছি একটু ছুটি বেঁধে নিই। পৌঁছে গেছি আমরা বড় বাজারে, এখন যাচ্ছি অমিওরে। সারাটা রাস্তা আমার কি গান শুনতে হয়েছে জানো? বিনতেরে সনম মর মিটেগে হাম, এই শুনতে শুনতে আমি বড় বাজারে এসেছি আজকে। বাট তাও আমার মনটা বেশ ভালো লাগছে। যখনই এনগেজমেন্ট রিলেটেড শপিং করতে বেরাই বা যখনই মনে হয় যে হ্যাঁ ভাইয়ের এরপরে বিয়ে, এত মনে আনন্দ থাকে কি বলবো। তোমারও মা? এই টাইমটা কিন্তু খুব মজা লাগে, বলে? দেখে নাও আমরা অমিওরে এসে গেছি। এটা হচ্ছে ওদের নতুন একটা এক্সটেন্ডেড সেকশন। আগের দিন আমরা এটা দেখে গেছিলাম, বাট আমরা আগের দিন চান্স পাইনি, এখানে অলরেডি বুক ছিল একদম বগল মে। মা এসেই বলছে মাম এইটা দেখ কি সুন্দর লাগছে। दाঁড়াও माँ एखोनो बाकी है भाई बिये, अभी तो एंगेजमेंट है फिर शादी ना, फिर ये वाला अच्छा बहुत अच्छा लग रहा है। ये वाला सेक्शन खाली ब्राइडल के हिसाब से ही किया है। अच्छा, जिन लोगों को ब्राइडल वेयर चाहिए, जिन लोगों को गाउन चाहिए, हेवी लहंगे चाहिए, उन लोगों के हिसाब से ये वाला पर बहुत सुंदर लग रहा है, पूरा एलिगेंट वो वाला वाइब दे रहा है, हेरिटेज वाला वाइब होता है ना वो आ रहा है। इस हिसाब से ही बनवाया है। আমার না এরকম টাইপের ডেকোরেশন খুব ভালো লাগে। এরকম একবার একটা জায়গায় গেছিলাম, সেখানেও দেখেছিলাম, খুব ভালো লাগে, তাই না? আমার একটু ডিফারেন্ট লাগে। এত কথার মধ্যে আমার মা কি বলছে শোনো, বলছে মা চুলটা বেঁধে বা তোকে ঠিক লাগছে। দেখে নাও কারা এসে গেছে, কিন্তু নমস্কার বলছে। বিদিশা এসে গেছে, আন্টি কই? দেখে নাও এসে গেছে এখানে আন্টি, বিদিশা, সবাই। ও নাকি জুইকে গিয়ে নাকি ওরকম করেছে 50 টাকা দিয়ে। জুই কি বলেছে? প্রথমে 50 দিয়েছি, হ্যাঁ পরে বাবা 100 টাকা দিয়েছে। এ বাবা কি বলে যেটা জুই? তাও নাই, তারপরে আবার 500 টাকা দিয়েছে, একটা না দুটো দানা বার হবে। দেখেছো ভাইরা তো ইনকাম করেও এখন অবধি 50 টাকাই দিয়ে যাচ্ছে ছোটবেলার থেকে। ওই আর কি মেয়েছে প্রথমে, হ্যাঁ জানে যে এটা রেগে যাবে, তারপর দেবো। হ্যাঁ তারপর দেবো। বিদিশা এখন ওর ইচ্ছা আমাদেরকে জানাচ্ছে। কি ইচ্ছা বিদিশা বলে দাও তো? হ্যাঁ শুনে নিয়েছো? এবার আজকে তোমরাও এখানে ফাইনাল করেই যাবে, কোনো কথা কিন্তু আমরা শুনবো না। ঠিক আছে, দুজনে ম্যাচিং ম্যাচিং করে একবারে গাউন পরে নেবে, তাই না? আমরা এখন একটুখানি চা কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার দেখা স্টার্ট করছি। এটাই আমরা লাস্ট দিন দেখেছিলাম না? এটা দেখেছিলাম নাকি অন্যরকম? ভালো লাগছিল, ভালো লাগছিল। ভাই কি সব ডিজাইন কি পছন্দ সেসব দেখাচ্ছে। আজকে দেখালে শেষ হবে না ওর, ও দেখিয়েই যাবে দেখিয়ে যাবে দেখিয়ে যাবে। তোমরা বলো, এটা রিপিটে আমরা দেখছি, এইগুলো আগের দিন দেখে গেছি। কোনটা বিদিশার জন্য সেটা বলো। এইটা দেখো, একটা ল্যাভেন্ডার উপরে আছে, এটা আমরা আগের দিন দেখে গেছি, বাট মারা এসে দেখছে। হ্যাঁ এটা আগের দিন বিদিশা পড়েছিল। একটা ভালো পিস দেখে বিদিশা তো হেসে, মানে হয় না মুখে হাসি এসে। এটা সত্যি ভালো লাগছে, হ্যাঁ এটা খুব ভালো লাগছে। এটা ট্রায়াল দিয়ে দেখো বিদিশা। वाओ ये बहुत बढ़िया है। ये कलर ফেদার ডিটেইলটাও ভালো লাগছে না উপরে? এটা যে কোনো কালার দিয়ে বানালেই ভালো লাগে। हाँ 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 फेदर डिटेलिंग है, साथ साथ में হ্যাঁ ফিটিংসটাও খুব সুন্দর আছে। এখানে একটা অপশন আছে কি বলো তো ভাই, শোন এখানে অপশন আছে যে যেকোনো একটা পছন্দ হলো সেটা কালার কাস্টমাইজেশনও এখানে হয়ে যাবে, টাইম লাগবে। ওই জন্য আমি তোমাদেরকে বলি তাড়াতাড়ি শপিং করে নাও, তাহলে কাস্টমাইজেশন করালে একটু হাতে টাইম থাকবে। ওরা তো বলছে 3-4 মাস, ডিপেন্ড করছে কিরকম ডিজাইন, কিছুটা হয়তো পুরোপুরি ডিজাইন হয়ে যাবে বা কোনটা হয়তো 3 মাসও লাগতে পারে। এ ভাই আজকে বিদিশা কেমন করছে? ও মাই গড, এইটার ভালো লেগেছে। এইটা অনেকক্ষণ দেখার পর এইটা বেস্ট লাগলো, তাই না? এটা বেস্ট লাগছে না? এটা ফিটিংসটাও দারুণ আছে। হ্যাঁ হাই স্পিড ট্রেল है ना, দেখো অনেক আছে ট্রেল টাইপের চাও, সেটাও কিন্তু হয়ে যাবে। বলো কোনটা বিদিশা? এটা ফিশ কাট, এটা কি মাছের কাটি? হ্যাঁ ফিশ কাটে সাথে হয়ে যায়।
एक फिश कट ले लिया, सबसे डिफिकल्ट इनके लिए होता है ना, लड़कों के लिए, उनको कुछ समझ में नहीं आता क्या हो रहा है, कौन सा कलर। आज अमित बोल रहा था ये कौन सा कलर, मैंने बोला इलेक्ट्रिक ब्लू। तो इलेक्ट्रिक ब्लू कौन सा कलर हो गया? ब्लू होता है, ব্লু এর মধ্যে ইলেকট্রিক দেয় সেটা। एक तो मार को ये दिखाओ, एक तो मार्मेट गाउन और वहाँ पर डिजाइन दिया है, वो भी लेके आओ। এটা মারমেড। अच्छा, इसको रखेंगे, साइड करें इसको। बोलो बोलो पीछे बोलो, এটা সাইড করো, এটা ওইটা সাইড করো। সুপার পিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা কোন শাড়ি, কোন শাড়ি? এটা খুব সুন্দর লাগছে। पूरा हैंड वर्क है। पहले ये फाइनल हो जाएगा इसका, फिर हम तीनों है लाइन में। আমরা এখানে আরো কয়েকটা পিস হ্যাং করা আছে, সেটাও আমি আর বিদিশা দেখতে এসেছি, দেখে নাও। বিদিশা এখান থেকে চুজ করতে পারবে, অনেকগুলোই আছে। এগুলো তো আমরা দেখিয়েছি, এগুলো দেখেছি। তুমি দেখে নাও কোনটা বেস্ট লাগে তোমার। এগুলো আমাদের দেখা গেছে, কয়েকটা এক্সট্রাও আছে এখানে। बेस्ट को देखिए দিয়েছে। हाँ, जो आपका टेस्ट का था, जो आपका टेस्ट का था सब दिखा था। পিঙ্কের মধ্যেও দেখতে পারো, পেছনে একটা আছে, আমি দেখতে পাচ্ছি পিঙ্ক। এটা তো দেখে না, এরকম টাইপের ডিজাইন হয়, এগুলো পুরো হ্যান্ড ওয়ার্কের হয়, এরকম টাইপের সুন্দর প্যাটার্ন পেয়ে যাবে, এরকম পেয়ে যাবে। এগুলো কিন্তু ম্যাক্সিমাম তোমরা এখানে না হ্যান্ড ওয়ার্কেরই পাবে। তোমার যদি কোনোটা ভালো লাগে না, তো তোমরা ওদেরকে আমি ফোন নাম্বার মেনশন করে দেবো, ফোন করে কস্ট জিজ্ঞেস করতে পারো। এটাও খুব সুন্দর, এরকম জ্যাকেট দেওয়া। এই প্যাটার্নটা আমার ভালো লেগেছিল বিদিশা, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর লেগেছিল। দেখে নাও, এখানে একটা আছে, এখানে অনেক পিঙ্কের অনেক অপশন আছে। এটা মানে জিমিচু ফ্যাব্রিকের উপরে, ইয়ে वाला না? हाँ जी। কোনটা কোনটা? এটাও সুন্দর লাগছে বিদিশা। এখানে এত লম্বা কালেকশন আছে যে আমরা চলতেই থাকবো, শেষ হবে না। এইটা ভালো লাগলো আমার, এটাও খুব ভালো লেগেছে, পিঙ্ক কালারটা। তোমাকে মিষ্টি লাগবে। হ্যাঁ, ये थोड़ा सा निकालो ना, ये बहुत सुंदर है। এই দেখো, এখানে আরেকটা দেখতে পেয়েছি আমি আর বিদিশা, এটাও খুব সুন্দর লাগছে। ক্যামেরাতে বোঝা যাবে না, এতটা সামনাসামনি যতটা। বাড়ির লোকেরা ভাববে কি কোথায় গেল ওরা, কি দেখছে। হ্যাঁ, এটা পেছনে সব লেহেঙ্গার কালেকশন আছে। মেয়েরা যখন একসাথে শপিং এ বেরোয় না, তখন মজাই মজা হয়। আজকে আমাদের মধ্যে একজনই শুধু ছেলে আছে, সেটা ছিল আমার ভাই। তাও কোঅপারেট করছে আজকে, অন্য টাইমে আমার সময় কোঅপারেট করতো না বিদিশা, সত্যি কথা। এখন তো আমার অনেক পেশেন্স এসে গেছে, আমার সময় অমিত কোঅপারেট করতো। তোমরা সবসময় বিদিশা আর ভাই সবসময় বলে দিদি ভাই কিছু যদি পছন্দ হয়, বলে ও ওয়াও, একদিন দেখে আসে ও ওয়াও বদন মনে ছিল। চলে এইটা, কালারটা খুব সুন্দর। এটা তোমাদের রিসেপশনেই পরবো। এইটা দেখ ভাই, কি সুন্দর লাগছে। তো এখানে বিদিশা যেগুলো পছন্দ হয়েছে, অনেকগুলো পছন্দ হয়েছে, সেগুলো আলাদা করা হয়েছে, এখনো ট্রায়ালে যাবে। দেখে নাও, এতগুলো পিসে তো চুজ করেছে, এতগুলো তো মনে হয় না পড়তে পারবে। কোনটা বেস্ট লাগছে? বেস্ট না, এটা অন্য জিনিস। বুঝতে পারছি না, আরে পড়লে নাহলে বুঝতে পারবে না। আমি আর অমিত যখন বিয়ের শপিং করতে আসতাম, অমিত আমাকে বলতে এইটা পরে রিয়াঙ্কা ভালো লাগে। আজকে ভাই গিয়ে চুজ করছে, বিদিশাকে বলছে এটা পরে, এটাই বেশি ভালো লাগবে। দেখে নাও, বিদিশা এখানে দাঁড়িয়ে আছে, ভাই বলছে যে কি কি ডিজাইন চাই, কেমন কাস্টমাইজেশন চাই, সব ও বলছে। কি হয়েছে আরেকজনের? কি হয়েছে নাকি? বাবা, এই ব্যাস এসে গেছে বিদিশা ফার্স্ট ট্রায়াল মানে দিয়ে। খুব ভালো লাগছে এটা দেখতে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, দেখাবে, বসে আছে দেখার জন্য। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে বিদিশা, খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে বিদিশা। মা বলছে কি যাও, থেবো না, পর সব কটা পরে না। এই দিকটা আসে, এইদিকে বেশি লাগছে। इसके बाद ही आप বুঝতে পারছি না। এইটা দারুণ, সত্যি সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে, দারুণ লাগছে এটা, দারুণ। যেমন কালার তেমন ডিজাইন, গায়ের রঙের সাথে মিশে গেছে। হ্যাঁ, ঠিক বলছো, তো গায়ের রঙের সাথে মিশে গেছে। বললাম না যে না পড়লে বোঝা যায় না, না পড়লে লুকসটা বোঝা যায় না একদমই, পড়ার পরে লুকসটা আসে। আরো বুঝতে পারছি। হ্যাঁ, সবাই মিলে এখন বেরিয়ে এসছে, কেন বিদিশাকে এত সুন্দর লাগছে সেটা দেখার জন্য সবাই একদম বাইরে চলে এসছে। ও হ্যাঁ, লম্বা হয়ে গেছে, দেখেছো কি করে বলো তো? তু মা এখন ভার্ডিক্ট দিচ্ছে, বলছে এটাই নাকি বেস্ট, বলছে আর ট্রায়াল করতে হবে না, এটাই বেস্ট। চোখ মারে, কিন্তু তুমি এটা দেখতে পাচ্ছ না, দুজনকে চোখ মারে বলছে এটা না, ওটা না, সেটা না, মানে নিজেদেরটাই নেবে, আমাদের কথা কেউ শুনছে না। দেখেছো তো?
আমারও জানো তো বিদিশার উপরে এটাই বেস্ট লাগলো, ওর মানে স্কিন টোনের সাথে না এটা খুব ওকে সুন্দর লাগছে দেখতে, হয় না যে একটা পোল জ্যাকেট একটা মানুষকে খুব সুন্দর লাগে, এটা বেস্ট লাগছে, একদম ম্যাচ খেয়ে গেছে না, ওই জন্য ভালো লাগছে। বিদিশা এখন নেক্সটটা পরে চলে এসছে, এখন ভাইকে দেখছে যে কি কাস্টমাইজেশন করলে কি ভালো লাগবে না লাগবে সব কথাবার্তা চলছে, এটাও খুব সুন্দর লাগছে না, প্রত্যেক কটা সুন্দর লাগছে। মনে হচ্ছে কি বলতো যে কথা হবে না মানে কালার এবং ডিজাইন এবং তোর গায়ে যা ভালো লাগছে, কালারটা তেমন হ্যাঁ আন্টিও সেম কথা বলছে। ওরা মনে হচ্ছে এটাই নিয়ে নে, এটাই নিয়ে নে, এরকম মনে হচ্ছে যেটা যেটা পড়ছিস মনে হচ্ছে এটাই নিয়ে নে। একদম ভালো ভালো মানে ফিটিংসটা ভীষণ ভালো, কালারটা দারুণ। कुछ भी क्लिप विप नहीं लगा हुआ है, एज इट इज जैसा फिटिंग है वैसा का वैसा आ गया आपका। এই একটা আনকমন লাগছে পুরো, একটা আছে সুন্দর, और एक हाथ पे भी ना अलग से डिजाइनिंग किया गया, देखिए ये अलग से ये पैनलिंग किया, अलग से फुल को काट करके लगाया गया। সত্যি কি তোরা করছিস, একটাও শুনছিস না কথা। মা বলছে কি আমাদেরকে এনেছে, আমাদের কোনো কথা শুনছে না। আনলো কেন বলো, শুধু বিয়েতে দেবো না, দেখো বিশা তোমার যেটা মন চায় তুলে খেতে যাবো। আমরা এখানে হাসতে হাসতে সব মরে যাচ্ছি ভাই আর বিদিশার কাণ্ড দেখে। একবার বিদিশা বলছে এটাই পুরো ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, আবার ও যেটা বলছে ওর ভালো লাগছে সেটা বিদিশার ভালো লাগছে না, দুজনে মিলে এখানে এসে মারপিট করছে। আমরাও করতাম জানো বিয়ের সময়, ওই বলছে এটা ভালো লাগছে, আমি বলছি এটা ভালো লাগছে না, ওটাই বলছি আমি, এটা বলছি কারণ ওকে ভালো লাগছে তুই বুঝিস না, ওকে বেস্ট লাগছিল ওটাতেই। এটা কনফার্ম দিদি ভাই, এটা তো কনফার্ম দিদি ভাই, এটা তো confirm। আরে দাঁড়া তো ভাই, যা দেখো দিদি ভাই কনফার্ম করবে, বহুত সুন্দর রে। আরে না বাবা, কালকে 50 টাকা দেওয়ার পরে ওর বাজেট বেড়েছে। আমার ভাইয়ের যে কি হয়েছে বুঝতে পারছি না, আন্টির জন্য চুজ করছে, ভাই মার জন্য চুজ করছে, আমার জন্য চুজ, সব দায়িত্ব একাও নিয়ে নিয়েছে, কি করে বিদিশা বুঝতে পারছি না কি হয়ে গেছে। মা সবার জন্য ভাই চুজ করছে, দেখতে পাচ্ছ দিদি ভাই, এটা তোর জন্য আরো আসছে সব কালেকশন। দেখো ভাই ওখান থেকে দেখাচ্ছে আমার মাকে, এখানে মা ট্রায়াল দিচ্ছে, বিদিশা হাসছে, এইদিকে আন্টি ট্রায়াল দিচ্ছে, ভাই হাসছে, এই দেখো এখানে আন্টিও ট্রায়াল দিচ্ছে, এগুলো সব হবে মানে হাতায় নেট লাগবে, এইসব সব ট্রায়াল চলছে, দুজনে হাসছে দেখছো কিরকম, এদিকে একজন ওইদিকে আর একজন। কি বলছিস? এটা একরকম রানী, ওটা মা এটা থোড়ি না এনগেজমেন্টে পড়তে পারবে, এনগেজমেন্ট না হোক বিয়েতে পড়বে, বউভাতে পড়বে, কি আছে তো বিদিশা মাথা পড়বে, তা পড়বে না একমাত্র পড়বে, সে ঠিক আছে, এটা এনগেজমেন্ট আছে না। ভালো করে ফটো এইদিকে আন্টিকে আর মাকে দুজনে মিলে পড়ি শেষ করে দিয়েছে, সত্যি ভালো লাগছে এটা। আমি এখন সবাইকে দেখছি ঘুরে ঘুরে, একবার এই পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে, এখানে মা ট্রায়াল দিচ্ছে, ওখানে আন্টি ট্রায়াল দিচ্ছে, আমি শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি। ওইখানে দেখতে পাচ্ছ মাকে দাঁড় করিয়ে ভাই আবার ফটো তুলছে, এর জন্য আমি এটা চুজ করেছি, দেখতেই পাচ্ছ দিদি ভাইকে চুজ করছে না, মানে পেশেন্স লেভেল অনেক হাই হয়ে গেছে, নিজে সবার জন্য চুজ করছে, মার জন্য, আন্টির জন্য, বিদিশার জন্য, আমার জন্য। না রানী কালারটাও মাকে দারুণ লাগছিল, বাট এটা বেশি ভালো লাগছে, বেশি সুন্দর লাগবে আমার মনে হয়। এদিক ঘোরো মা একটু দেখো, হেভি লাগে, ঠিক আছে ইউনিক কালারটা, ডিজাইনটা দুটোই। এই কালার কোনদিনও পরনি, প্লাস তোমার একটুখানি পিঙ্ক আছে, যেন তোমার মন খারাপ হবে না, পিঙ্ক पिंक चाहिए, पिंक रानी, पिंक रानी, पिंक है तो इसका पिंक है, इसका भी ये इसमें थोड़ा पिंक है ना, इसमें अच्छा इसमें এরা যা করছে না, বলছে কি সেকেন্ড উন্নটা মাথায় পরিয়ে দাও, এটা ফাজলামি মারছে, দেখো মা বিদিশা এই দেখে দেখো ভাই যেটা চুজ করেছে আন্টির জন্য সেটাও পড়া হয়ে গেছে, কি সুন্দর লাগছে। মা রেডি হয়ে গেছে, দুজনকেই দেখতে পাচ্ছ কম বেশি, বাপ রে বাপ, বেচারা পোজ দিতে ভাই, ভিডিও তুলছে, খুব সুন্দর লাগছে। তো বিদিশার এখান থেকে পছন্দ হয়ে গেছে, এখন শুধু ওর মেজারমেন্টটা দেবে আর ওরটাও কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করতে কতদিন লাগবে আমি ঠিক শুনিনি, কতদিন বলছে বিদিশা, কতদিন? তো 1 মান্থ, হ্যাঁ মানে 1 থেকে পুজোর পর ও হচ্ছিল পাবে, কারণ অনেক চেঞ্জেস করছে, কালার চেঞ্জেস করছে, তো টাইম লাগবে। আমাদের পুরোপুরি হয়ে গেছে, এখন শুধু ওর মেজারমেন্টটা নেবে, নিলেই আমরা এবার বেরিয়ে যাবো। ভাই এখানে মন দিয়ে দাঁড়িয়ে এক একটা জিনিস দেখছে, বলছে এটা এই ইঞ্চি হবে, এটা এই হবে, এটা এইরকম সত্যি জ্বালাচ্ছিস কেন ওকে? আমি কাস্টমাইজ করি। হ্যাঁ তুই এত জ্বালাচ্ছিস কেন ওকে? ও বেচারা আমাদের শোন রিল দেখিয়েছে এটা অন্য ড্রেসে, এখানে এসে দেখাচ্ছে অন্য ড্রেস। আরে তো ঠিক আছে, মেয়েটা একটু কনফিউজ হয়ে যায়, এটা নরমাল ব্যাপার, বুঝছো? বেশি বকে, এখানে ওরা মেজারমেন্ট দিচ্ছে, ওইগুলো নিয়ে ব্যস্ত আছে। আর এখানে দেখে নাও
সবাই মিলে আমরা শাড়ি দেখা স্টার্ট করে দিয়েছি। এগুলো সব পিওর সিল্কের উপরে অরিজিনাল, মানে बनारसी যেগুলো হয় না কারবা বুটা অরিজিনাল, সেইগুলোর উপরে আছে। सब कड़वा ये वाला बहुत अच्छा था, ये वाला बहुत प्यारा এটা দেখো কি সুন্দর, এগুলো কারবার উপরে আছে। सब कड़वा बूटा है आंचलটা দেখি, ये पूरा प्योर सिल्क सब प्योर, हाथ लगाई ना कपड़ा हाथ लगाई एकदम प्योर सिल्क ना। इसका आंचल এটা খুব মানে খুব ভালো লাগছে এটা। মা বলছে কি সুন্দর লাগছে এইগুলো। ये बनने में कितना टाइम लगता है? 45 to 60 days लगता है एक साड़ी এই পুরো হ্যান্ড ইয়েলো কালার হবে সব হাতে। হ্যাঁ ইয়েলো কালার হবে। পেছনে দেখো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। ভাই এখন বসে গেছে শাড়ি দেখতে। দিদি ভাই দেখছে কি সুন্দর হ্যান্ডওয়ার্ক, মা দিদি ভাই চমকে যাচ্ছে, সাথে আন্টিও দেখে নিচ্ছে। সত্যি সুন্দর সত্যি দেখো দারুণ। মেরুন কালারের ব্লাউজের সাথে পরো ভালো লাগবে। মেরুন কালারের ব্লাউজ আর পাটটা দিবে। শোনা হ্যাঁ এটা দেখো না ইয়েলো কালারের মধ্যে আর येलो कलर देखो, येलो कलर পাটটা এই কোমর থেকে কোমর আঁচল থেকে কেটে পাটটা লাগাবে হেভি লাগে। ये ब्लाउজের মধ্যে ব্লাউজের মধ্যে হেভি লাগে। পুরো ডার্ক মানে ডার্ক মেরুন কালারের ব্লাউজ। ভাই বিয়েতে কত টাকা বলছো? বিয়েতে আশীর্বাদে আশীর্বাদে পিঙ্ক দেখে নিয়েছে ব্যাস। আমার মা ব্যাস। পিঙ্ক আর রানী দেখে অসাধারণ। जो भी दिखा रहा है तो सबको सभी अच्छा लग रहा है। अच्छा ही तो बात है ना, अच्छा जगह आए हैं तो अच्छा लगना हम चाहिए लोग ना। का बजट एंगेजमेंट में ही खत्म हो जाएगा। ऐसा। आजकल ना मुझे साड़ी का पसंद आने लगा है ना, मेरे को पहनने में भी मजा आता है और पहनने वाइफ है, उसको भी साड़ी पहनने का बहुत शौक है। उसको तो वो सिल्क का साड़ी देखते ही भाई हमको सिल्क, उसको एक अच्छा पसंदीदा साड़ी पर्पल कलर का मिला। এই কালারটা বিদিশা দুর্দান্ত লেগেছে, এটা এই কালার। हम जो यहाँ दिखा रहे हैं सब हाथ लगे ना ব্লগটা অনেক বড় হয়ে যাবে, যা দিচ্ছে তো ভালো লাগছে ওই জন্য শেয়ার করেই দিই। আমাদের এখান থেকে হয়ে গেছে, আমরা জাস্ট সাইডে ওখানে যাবো, ওখান থেকে বিল করবো, করে বেরিয়ে যাচ্ছি। আর আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে 2-3 মেনশন করে দেবো, তোমাদের যদি কিছু ভালো লাগে তো ওদেরকে ডাইরেক্টলি কল করে সবকিছু তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। এখন এখান থেকে বেরিয়ে এখানে নেমে আমরা টুকটাক জিনিস কিনছি। হয়ে গেছে আমাদের কেনাকাটি করা, এখন আমরা বাড়ি যাচ্ছি। মিমো ব্লগ দেখে এখন হিংসা করি, না আমাকে না নিয়ে তোমরা সবাই চলে যাচ্ছে সবসময়, বুঝলো? মিমো দেখলেই রেগে যাবে কিন্তু। গেছো আমাকে বলোনি। টাটা 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 টাটা। আমি আর মা একটুখানি চাদরের কভার আর চাদর কিনতে যাব। আমরা এখানে আমাদের যে চাদরের দোকানটা আছে সেখানে এসেছি। এখানে এসে আমি এত সুন্দর সুন্দর কুশন কভার পেয়েছি, সেটার মধ্যে দুটো নিয়ে নিলাম। কোনটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখে নাও। এইটা পছন্দ হয়েছিল, এইটা পছন্দ হয়েছিল, ফাইনালি আমি এটা চুজ করলাম, এটা দুটো নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে টুকটাক বাড়ির জিনিস কিনে নিয়েছি, এখন সানিকে রেখে নিয়েছি, বাড়ি যাচ্ছি। মা আগে থেকে তোমাকে টাটা করে দিচ্ছি, আমার ফোনে 1% ব্যাটারি, এক্ষুনি ফোনটা সুইচ অফ হয়ে যাবে। তোর তো কোনো সময় চার্জই থাকে না। আরে চার্জ থাকে, শেষ হয়ে গেছে, কখন বেরিয়েছি না তাই জন্যে। টাটা আগের থেকে বলে রাখলাম ব্লগে। এখন তো যাচ্ছে না, আমরা তো আছি একসাথে। এখন হাফ রাস্তা তাই বলছিস টাটা। হ্যাঁ এখন আমরা সবাই লেক টাউনে এসেছি। টাটা মা, 1% ব্যাটারিতে তাও এটুকু নিতে পারলাম। টাটা টাটা। আমার ফোনে 1% ব্যাটারিটা কিন্তু অনেকক্ষণ চললো। মা বলে কি চার্জ দিস না কেন? আমি চার্জ দিই মা, শেষ হয়ে যায়। আমি বাইরে থেকে স্মেল পাচ্ছি যে বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, বা চিকেন না মাটন সেটা আমি জানি না, বাট হ্যাঁ আমি একদম 100% বিরিয়ানি রান্না হচ্ছে। স্যার আপনি কি বিরিয়ানি বানাচ্ছেন? আমি তাদের গন্ধ পাচ্ছি বাইরে থেকে। তো যেরকম তোমাদেরকে বললাম আজকে বিরিয়ানি রান্না করেছে। আমি কি বিরিয়ানি করেছি, চিকেন কি মাটন? চিকেন বিরিয়ানি রান্না করেছে। তো আমি যাই এখন ফ্রেশ হয়ে নি, তারপর দুজনে একসাথে বসে ডিনার করে নেবো, ঠিক আছে? না আমি আলাদা খেয়ে আলাদা খাবি কেন? তোর সামনে খেতে পারবো না বাবা, উনি কি আমার সামনে খাবে না, উনি কি গিল্টি ফিল হয়। এনিওয়েজ আমি কি এখন ফ্রেশ হয়ে নিই। আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অলসো একটা ভালো জিনিস হলো, সেটা হচ্ছিল ভাইয়ের আউটফিটও কমপ্লিট, মানে সিলেক্ট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। বিদিশার আউটফিটও আজকে ফাইনালাইজ করা হয়ে গেল, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ওদের দুজনের আউটফিটটা হয়ে গেছে, তো এখন আমাদের পুরো পরিবারের মনে শান্তি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।